এক আস্তিক আলেমের সঙ্গে এক নাস্তিক পণ্ডিতের তর্ক সভা হওয়ার কথা। সেখানে আস্তিক প্রমাণ করবে স্রষ্টা আছেন, আর নাস্তিক প্রমাণ করবে তা নেই। সবাই প্রচুর লোকের সমাগম ছিল। আস্তিক আলেম সভায় উপস্থিত হতে দেরি করেছেন দেখে অনেকেই ধারণা করে বসলো যে তিনি হয়তো স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না। তার বাসা ছিল নদীর ওপারে। এদিকে সভায় বড় উৎকণ্ঠার সাথে প্রতীক্ষা চলতে চলতে লোকদের ধৈর্যের সীমা ছাড়িয়ে যেতে লাগলো। ইতিমধ্যে তিনি এসে উপস্থিত হলেন। সকলে তাকে ভৎসনা করতে লাগলো। নাস্তিক বলল, আসলে উনি স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না, বিধায় দেরি করে সবাই উপস্থিত হয়েছেন। আস্তিক বললেন, ভাই সকল, আপনারা হয়তো জানেন আমার বাড়ি নদীর ওপারে। এপারে আসার জন্য যথাসময়ে বাড়ি থেকে বের হয়েছিলাম, কিন্তু নদীর ঘাটে এসে দেখি কোনো নৌকাওয়ালাই নেই। তাই অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেল। অবশেষে কোনো নৌকাওয়ালা পেলাম না। বহু অপেক্ষার পর দেখলাম ঘাটের কাছে একটা বড় গাছ আপনা আপনি পড়ে গেল। তারপর আপনা আপনি পাটা তৈরি হলো। তারপর আপনা আপনি পাটাগুলি আপোষে জোড়া লেগে নৌকা তৈরি হয়ে গেল। তারপর ধীরে ধীরে পানিতে নেমে গেল। আমি তাতে চড়ে বসলাম। সেই নৌকার মাঝি মাল্লা ছাড়া এপারে পার করে দিল। তারপরেই আমি আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি। সভাস্থ প্রায় সকল জনতাই হো হো করে হেসে উঠল। নাস্তিক বলে উঠল, উপস্থিত ভদ্রমণ্ডলী, আপনাদের কি মনে হয় উনি কি একজন পাগল নন? কোনো নৌকা কি নিজে নিজে তৈরি হয়ে বিনা মাঝি মাল্লাতে নদী পার করে দিতে পারে? আসলে উনি স্রষ্টাতে বিশ্বাসী হয়ে পাগল হয়ে গেছেন। আপনারা কেউ তার কথায় বিশ্বাস করবেন না। আস্তিক আলেম বললেন, ভাই সকল, আপনারা ইনসাফের সাথে বিচার করে বলুন, পাগল আমি না উনি? আমি তো কেবল বলেছি নদীর ধারে একটা নৌকা আপনা আপনি তৈরি হয়ে নদীতে চলাচলের কথা। আর উনি যে বলেন এ সারা বিশ্বজাহান, এ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এ আকাশ বাতাস সব কিছু বিনা পরিচালক ছাড়া পরিচালিত হচ্ছে, তাহলে উনি কি আমার চাইতে বেশি বড় পাগল নন? সভায় উপস্থিত জনতা এমন যুক্তিযুক্ত জবাব শুনে আস্তিক আলেমকে সমর্থন করল।